আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় টিউটোরিয়াল মিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক সাবজেক্টের চাপ ও চাপের পরিমাপ অধ্যায়ের ম্যাথ করেছিলাম। আজও আমরা ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটি করব। দেখো আমাদের এক নম্বর পড়ো কি বলছে, যদি এ গ্যাস এর চাপ 2.1 বার হয় তবে ডাব্লু এর মান নির্ণয় করো। তো দেখো আমাদের ম্যাথটা খুব সহজ একটা ম্যাথ। তো আমরা ম্যাথটা করার আগে আমরা শুরুতে আগে পয়েন্টগুলো চিহ্নিত করি। সাপোজ ধরো এটা হলো আমাদের 1 নম্বর পয়েন্ট, এটা আমাদের 1 নম্বর পয়েন্ট, আর এটা হলো আমাদের 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, তাহলে দেখো আমরা ম্যাথটা করা শুরু করি। তো প্রথমে দেখো কি আছে, দেখো প্রথমে এ বিন্দু অর্থাৎ 1 নম্বর বিন্দুতে দেখো গ্যাস চাপ আছে, গ্যাস চাপের মানটা দিয়ে দিয়েছে 2.15 বার। তাহলে আমরা দেখো এরকম এটা পরে লিখি। আমরা আগে শুরুতে এরকম করে শুরু করি যে পি এ অর্থাৎ এই 1 নম্বর বিন্দুর চাপটা লিখতে চাচ্ছি। তাহলে দেখো 1 নম্বর বিন্দুর চাপটা যদি লিখি এরকম করে লেখা যায় যে পি এ পি এ। আচ্ছা দেখো, তাহলে আমাদের এই সূত্রটা একটু পড়া দেখো কি বলছে, যে প্রথমে যে বিন্দু চাপ লিখবো ওই বিন্দু থেকে নিচে নামে চাপের মান পজিটিভ। তাহলে আমি 1 নম্বর বিন্দু চাপ লিখলাম, ঠিক আছে, অর্থাৎ গ্যাস চাপটা লিখলাম পি এ, ঠিক আছে। তাহলে এই বিন্দু থেকে নিচে নামতেছে, দেখো 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে আসতেছে, তাহলে নিচের দিকে নামতেছে, তাহলে নিচের দিকে নামলে কি হয় ভাই, চাপের মানটা পজিটিভ হয়। তাহলে এটা একটা প্লাস দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এরপর দেখো কি বলছে, আমরা 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুর একটা ডিস্টেন্স দিয়ে দিছে, সেটা কত দেখো 1 পয়েন্ট বা উচ্চতা দিয়ে দিছে হলো 1.83 মিটার। এই 1.83 মিটারের জন্য একটা চাপ পাবো। কত নম্বর বিন্দুতে চাপ পাবো, 2 নম্বর বিন্দুতে একটা চাপ পাবো। তাহলে দেখো এরকম কি লেখা যায় কিনা, যে 1.83 এককটা কি ভাই, মিটার, ইন্টু আমাদের সেই একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা দেখো যে 9810। এককটা কি ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব, ইন্টু প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে কি তরল প্রবাহিত হচ্ছে, দেখো 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে অবশ্যই দেখো যে এস, দেখো এই যে এস যে 0.902 এই আপেক্ষিক গুরুত্বের একটা তরল প্রবাহিত হচ্ছে। তাহলে এই তরলের মানটা আমরা দিয়ে দিই যে 0.902। তাহলে এখন আমার অবস্থান কই ভাই, দেখো এখন আমার অবস্থান হলো এই যে এই বিন্দুতে দেখতে পারো 2 নম্বর বিন্দুতে আমার এখন অবস্থান। তো দেখো এই 2 নম্বর বিন্দুতে চাপের যে পরিমাণ মান হবে, অর্থাৎ এই যে দেখো এই বিন্দুতে যে পরিমাণ চাপ হবে, ঠিক এই পিস্টনের নিচের বিন্দু দেখো এই বিন্দুতেও সম পরিমাণে চাপ হবে। কিসের জন্য সম পরিমাণ চাপ হবে, কারণ আমরা জানি একই লেভেল এবং একই তরলের ক্ষেত্রে চাপের মান কি হয়, সর্বদা সমান হয়। বিষয়টা বুঝতে পারছো? আবার একটু খেয়াল করো, একই লেভেল এবং একই তরলের ক্ষেত্রে চাপের মানটা কি হয়, সমান হয়। তার দেখো আমার এখন অবস্থান হলো এই যে পিস্টনের 2 নম্বর বিন্দুতে থাকা যে কথা, আমাদের পিস্টনের দেখো এই যে নিচে যে পিস্টন যে বিন্দুতে চাপ দিচ্ছে সেই বিন্দুতে থাকা একই কথা। তাহলে এই সত্যটা যদি আমরা একটু পড়ি, যে প্রথমে যে বিন্দু চাপ লিখবো ওই বিন্দু থেকে নিচে নামলে চাপের মান পজিটিভ এবং উপরে উঠলে চাপের মান নেগেটিভ। আমার এতটুকুর কাজ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন বাকি আছে কি, দেখো শেষ বিন্দুতে পৌঁছানোর পর, তাহলে আমি এখন কোন বিন্দুতে আছি ভাই, পিস্টনের বিন্দুতে আছি। শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর চাপ লিখবো। তাহলে দেখো আমি এখন যে পিস্টনের নিচে, এটা আমাদের শেষ বিন্দু। তাহলে এখন আমাদের কি করতে হবে ভাই, এটাকে একটা সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর যে চাপটা সেটা লিখবো। শেষ বিন্দুতে কি চাপ দিচ্ছে ভাই, পিস্টন চাপ দিচ্ছে। তাহলে পিস্টনের চাপটাকে আমরা পি 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 দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পিস্টনের চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম। তো দেখো এই লাইনটা যদি আবার একটু লিখি, তাহলে দেখো আমরা মানগুলো পরে বসাই, এই লাইনটা আর একটু কাজ করি। তাহলে দেখো আবার এরকম কি লিখতে পারি কিনা, যে একটা বা চিহ্ন দিয়ে যে পি এ প্লাস, এই লাইনটা আবার একটু রিপিট করি। দেখো 1.83 মিটার ইন্টু 9810। এককটা কি ভাই, এককটা হলো নিউটন পার
মিটার কিউব ইন্টু আপেক্ষিক গুরুত্ব হলো 0.902 সমান চিহ্ন দেওয়ার পর দেখো পিস্টনের যে আমরা জানি যে পিস্টনের মধ্যে চাপ দিচ্ছি, আমরা চাপ সমান কি জানি ভাই? আমরা চাপ সমান জানি হলো বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো তো এই চাপটাকে আমরা এই পিস্টনের চাপটাকে এরকম কি লিখতে পারি কিনা? আমরা জানি কি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে বল হলো কি দেখো ডাব্লু, ডাব্লুকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাই? বল দ্বারা প্রকাশ করি। তাহলে হয়ে যাবে বল এফ দ্বারা প্রকাশ করতে পারি বল ডাব্লু বাই ক্ষেত্রফল। তাহলে দেখো ক্ষেত্রফলটা কিসের ক্ষেত্রফল দিবা? এই যে দেখো যে ফাই দ্বারা ব্যাস বোঝাচ্ছে, কার ব্যাস বোঝাচ্ছে? পিস্টন অথবা সিলিন্ডারের ব্যাস বোঝাচ্ছে। অর্থাৎ পিস্টনের যা ব্যাস হবে সিলিন্ডারের ব্যাসও কি হবে ভাই? একই হবে। দেখো এই যে ফাই দ্বারা কি দিয়ে দিছে ভাই? পিস্টন অথবা সিলিন্ডারের ব্যাসটা দিয়ে দিছে। তাহলে দেখো তো যদি কোনো আমরা যদি বেশ জানি তাহলে কি ক্ষেত্রফল অবশ্যই বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? দেখো এরকম করে লেখা যায় যে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে ডি এর মানটা কত দিয়ে দিছে? ডি এর মান অথবা ডি দ্বারা প্রকাশ করে না, ফাই দ্বারা প্রকাশ করছে। তাহলে 1.83 মিটার দিয়ে দিছে। তাহলে আমরা লিখি যে 1.83 এই যে হলো ডি স্কোয়ার। তাহলে এককটা কি হবে ভাই? এককটা হবে এই পাশে মিটার স্কোয়ার। কারণ দেখো বেশের মানটা মিটারে দিয়ে দিছে। তো আশা করি তো ডুব বোঝার কথা। এখন শুধু আমরা এই লাইনটা আবার একটু রিপিট করব, তবে এখন মানগুলো লিখবো। হ্যাঁ, মানগুলো লিখে রিপিট করব। তাহলে এবার দেখো আরেকটা পাওয়ার চিহ্ন দেও, দেওয়ার পরে এখন দেখো যে পি এ অর্থাৎ এই বিন্দুতে গেজ চাপটা দেখো, এই গেজ চাপের মানটা দিয়ে দিছে। এই বিন্দুতে গেজ চাপের যে মানটা সেটা দিয়ে দিছে। কত দিয়ে দিছে দেখো? 2.15 বার। আমরা জানি যে 1 বার সমান হলো 10 টু দি পাওয়ার 5। এখন আমাকে বলো যে 2.1 বার সমান 15 বার সমান কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। যদি বেশি হয় তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। দেখো এরকম কি লেখা যায় কিনা যে পি এর পরিবর্তে এরকম কি লিখতে পারি কিনা যে 2.15 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এককটা হবে ভাই নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এককটা কি হবে ভাই? এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। এই এককটা কেমনে কনভার্ট করলাম সেটা আবার একটু খেয়াল করো। আমরা জানি যে 1 বার সমান হলো 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। সুতরাং এই জায়গায় আছে কত বলো? 2.15 বার। এই জন্য 2.15 এর সাথে 10 টু দি পাওয়ার 5 গুণ দিয়ে দিছি। ঠিক আছে, পরে কি চিহ্ন দেখো? পরে হলো প্লাস চিহ্ন। এই যে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো যে 1.83 এটা আমরা একবারে ক্যালকুলেশন করি। দেখো যে 1.83 ইন্টু 9810 ইন্টু 0.902। এককটা কি করবা? দেখো এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। কেন নিউটন পার মিটার স্কোয়ার? কারণ দেখো এই যে উপরে একটা মিটার আছে এবং নিচে মিটার আছে কয়টা ভাই? 3টা। কাটাকাটি করলে থাকতেছে নিউটন পার মিটার স্কোয়ার। দেখো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে সমান চিহ্ন দেওয়ার পরে দেখো আমাদের শুধু ডাব্লু যে মানটা সে মানটা বের করতে বলছে। তাহলে আমরা এরকম করি, উপরে ডাব্লুটা ঠিক রাখি। দেখো ডাব্লুটা ঠিক রাখলাম। নিচে হলো পাই বাই 4 ইন্টু ডি এর মান কত দেওয়া আছে ভাই? 1.83 স্কোয়ার। এককটা কি হবে ভাই? এককটা হলো মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই যে সমীকরণটা আছে সেই সমীকরণটার মধ্যে শুধুমাত্র দেখো যে সমানের বাম পাশে আছে কি? দেখো বাম পাশে আছে হলো এই যে একটা মিটার স্কোয়ার, এই যে একটা মিটার স্কোয়ার। এই দুটো মিটার স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে? মিটার স্কোয়ার হচ্ছে। এবং ডান পাশে আছে কি? আছে একটা মিটার স্কোয়ার। তাহলে বাম পাশে মিটার স্কোয়ার এবং ডান পাশে মিটার স্কোয়ার আমরা কাটাকাটি দিতে পারি। তাহলে থাকতেছে কি? দেখো শুধুমাত্র নিউটন থাকতেছে। অর্থাৎ ডাব্লু যে মানটা বের হবে সেটা কিসে বের হবে ভাই? নিউটনে বের হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এটা বোঝার কথা, নর্মাল জিনিস। কারণ দেখো আমরা জানি দেখো এই পাশে দুইটা আছে, সমানের বাম পাশে দুটো মিটার স্কোয়ার, একটা মিটার স্কোয়ার আর একটা মিটার স্কোয়ার। এটা যোগ করলে দুটো মিটার স্কোয়ার যোগ করলে একটা মিটার স্কোয়ারই হয়। কেন? কারণ আমরা যদি 10 টাকা এবং 5 টাকা যোগ করি দিন শেষে আমরা কি লিখি ভাই? 15 টাকা লিখি। ঠিক আছে, তাহলে সুতরাং এই জায়গা থেকে আমরা ডাব্লিউ একটা ডিরেক্টলি মান বের করতে পারবো। দেখো
এই মানটা যদি আমরা ক্যালকুলেটরের উপরে দিয়ে দিই তাহলে আমাদের ডাব্লুর একটা মান দিয়ে দিবে। তো ডাব্লুর মানটা হচ্ছে দেখো 60808808.36 নিউটন। তাহলে আমাদের এটা আমাদের কি ভাই আচ্ছা। তো আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো, আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের 2 নম্বর ম্যাথটা একটু পড়ো, কি বলছে যে এইচ এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই চিত্রকোণ থেকে দেখো এইচ এর যে মানটা সেই মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা এই ম্যাথটা শুরুতে আগে নাম্বারিং করি, নাম্বারিং করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এটা হলো আমাদের 1 নম্বর পয়েন্ট, এটা হলো আমাদের 1 নম্বর পয়েন্ট, এবং এই যে এটা হলো আমাদের 2 নম্বর পয়েন্ট। এই বিন্দুটা দেখতে পাচ্ছ, দেখো এটা হলো আমাদের 2 নম্বর পয়েন্ট এবং এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে ভাই, এটা আমাদের 3 নম্বর পয়েন্ট। এবং দেখো এই যে দেখো এই যে এই বিন্দুটা, অর্থাৎ এই যে পয়েন্টটা এটা, সেটা হলো আমাদের 4 নম্বর পয়েন্ট। এবং এটা যদি 4 নম্বর পয়েন্ট হয় তাহলে এটা আমাদের দেখো যে এটাও আমাদের 5 নম্বর পয়েন্ট হয়, এটাও আমাদের 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি 4 নম্বর পয়েন্ট হয় তাহলে এই যে পয়েন্টটা এটা হলো আমাদের 5 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এটা আমাদের পয়েন্ট। তো এখন দেখো আমরা খুব সহজে ম্যাথটা করতে পারবো। তো দেখো এই ম্যাথটা করার জন্য শুধু দিয়ে দিতে দেখো G1 গ্যাসের একটা মান দেখে দিচ্ছে, সেটা হলো -76 বা -76 সেন্টিমিটার অফ মার্কারি। সরি, এই জায়গায় একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যে 76 সেন্টিমিটার হবে না, এই জায়গায় 76 মিলিমিটার হবে। এই জায়গায় কি হবে ভাই, এই জায়গায় 76 মিলিমিটার হবে, 76 মিলিমিটার অফ মার্কারি। তাহলে দেখো আমাদের এই জায়গায় একটু কাজ করে নিতে হবে। দেখো এই জায়গায় চাপের মানটা, যে চাপের মানটা সেটা কি দিয়ে দিছে ভাই, পারদের উচ্চতায় দিয়ে দিছে। এটাকে আমাদের নিউটন পার মিটার স্কয়ার আগে বের করে নিতে হবে। তো এই জন্য আমরা কি করবো ভাই, এর আগে হয়তো তোমাদের এটা দেখায় দিছিলাম, তবে তারপরেও আজকে একটু দেখায় দিচ্ছি। তাহলে দেখো এই জায়গা থেকে আলাদা করি, আমরা আলাদা করে ম্যাথটা একটু বের করি। তাহলে দেখো PG1, এটা কিন্তু ম্যাথের অংশ না, আমরা রাফ হিসেবে বের করে নিব। তাহলে এরকম কি লেখা যায় যে PG1, যে PG1 সমান কি লেখা যায় দেখো, এটা হলো এইচ রো, সূত্রটা হলো এরকম এইচ রো জি। তাহলে দেখো এইচ এর যে মানটা সেই মানটা দিয়ে দিচ্ছে কত ভাই, দেখো -76 মিলিমিটার। এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে মাইনাসটা ঠিক থাকবে, আমরা এটাকে 76 মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করবো। ঠিক আছে, তাহলে এটা মিটারে যদি কনভার্ট করি তাহলে এটাকে কি করতে হবে ভাই, 76কে 1000 দ্বারা ভাগ করতে হবে। আর 1000 দ্বারা ভাগ করলে মানটা হচ্ছে 0.076 এককটা কি হচ্ছে ভাই, মিটার। ইনটু আমরা জানি দেখো এই যে রো এমকেএস পদ্ধতিতে রো এবং জি, এই যে দেখো রো এবং জি এর গুণফল একত্রে একটা শর্টকাট বের করছিলাম, সেটা হলো 9810। এককটা কি ভাই, নিউটন পার মিটার কিউব। ইনটু প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে দেখো এই জায়গায় কি দিয়েছে, 76 মিলিমিটার অফ মার্কারি। আমাদের মার্কারির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.6। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই PG1 এর যে চাপটা, সেই চাপটা নিউটন পার মিটারে করে বের করতে পারবো। দেখো এই যে মিটার কাটা দিলে উপরে আছে কয়টা মিটার, 1টা মিটার, নিচে আছে 3টা মিটার। কাটাকাটি করলে এই সম্পূর্ণ মান ক্যালকুলেশন করলে এককটা হবে নিউটন পার মিটার স্কয়ার। তো দেখো এই সম্পূর্ণ মানটা ক্যালকুলেশন করার পরে আমরা একটা মান পাবো, সেটা হলো মাইনাস, অবশ্যই ঋণাত্মক মান পাবো, -10139.61 এককটা কি হবে ভাই, এককটা হলো নিউটন পার মিটার স্কয়ার। দেখো এটা আমাদের এটা পারার কথা।
ঠিক আছে, তো আমরা এই জায়গায় এটা আমাদের লাগবে না, আমাদের শুধু এই মানটা লাগবে, যে PG1 এর যে মানটা পেলাম সেই মানটা আমাদের ব্যবহার করতে হবে, আর বাকিগুলো কি করবো না ভাই, লাগবে না। তাহলে দেখো এই যে PG1 এর যে মানটা, সেই মানটা আমরা এই পাশে লিখে দিই, যে এটা সমান সমান, এটা তো বের করলাম নাকি, এটা সমান সমান কি লেখা যায় ভাই, যে মাইনাস 1013961 এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা একটু দেখো যে -10139.61 নিউটন পার মিটার স্কোয়ার। আর এই যে অংশটা আছে সেই অংশটা আমাদের আর লাগবে না, আমরা এটা মুছে দিব। তাহলে দেখো ভাই, এখন আমরা ম্যাথটা শুরু করতে পারি। তো আমাদের ম্যাথটা শুরু করার আগে দেখো কি বলছে, যে এই সূত্রটা একটু পড়ো। প্রথমে যে বিন্দু চাপ লিখবো, তাহলে প্রথমে কোন বিন্দু চাপ লিখতেছি, আমরা লিখতেছি, প্রথমে লিখতেছি হলো PG1। এরকম কি লেখা যায় এখানে দেখো তো, যে তো দেখো তো এরকম কি লিখতে হয় এখানে, যে PG1। তাহলে আমরা কি দেখো, যে এই বিন্দু যে গেজ চাপের যে মানটা সেটাই লিখলাম। দেখো গেজ চাপের এই যে দেখো এই বক্সের মধ্যে কি কাজ করতেছে, এটা দেখো বাতাস কাজ করতেছে। তা আমরা জানি বাতাস কি করতেছে, পাত্রর চারপাশেই বা পাত্র সকল স্থানে সমান পরিমাণ চাপ দিতে। আমরা দেখো যে এই জায়গায় যে পরিমাণ চাপ দিচ্ছে, এই জায়গায় একই পরিমাণ চাপ দিচ্ছে, এই জায়গায় একই পরিমাণ চাপ দিচ্ছে, এবং কি ভাই এই বিন্দুতেও একই পরিমাণ চাপ দিচ্ছে। বিষয়টা বোঝা আছে? তাহলে দেখো PG1 এই 1 নম্বর বিন্দুতে চাপ দিচ্ছে। ঠিক আছে, গেজ চাপের মানটা, গেজ চাপের এই জায়গায় যে পরিমাণ যে চাপটা হবে, দেখো যে এই বিন্দুতে 1 নম্বর বিন্দুতে, এই বিন্দুতেও সম পরিমাণ চাপই হবে, কারণ এটা কি ভাই, এটা বাতাস। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তাহলে PAG1 এর মান লিখলাম। তাহলে এখন আমার অবস্থান কই, এখন আমার অবস্থান হলো 1 নম্বর বিন্দুতে। 1 নম্বর বিন্দু থেকে দেখো 3 নম্বর বিন্দু পর্যন্ত একই তরল প্রবাহিত হচ্ছে। তাহলে আমি দেখো, আমি 1 নম্বর বিন্দু থেকে এখন 3 নম্বর বিন্দুতে আসতে চাচ্ছি, অর্থাৎ ডিরেক্টলি দেখো যে এই বিন্দুতে আসতে চাচ্ছি, এই বিন্দুতে আসতে চাচ্ছি, অথবা কি হলো এই বিন্দুতে আসতে চাচ্ছি। তাহলে দেখো 1 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দু যে উচ্চতা, প্রবাহিত তরল উচ্চতা, সেটা কত দিয়ে আছে দেখো, এই যে 2 মিটার, এই যে 2 মিটার পরে আরো দিয়ে দিয়েছে কত ভাই, 1 মিটার, তারপর টোটাল হচ্ছে 3 মিটার। তাহলে আমাদের যেহেতু উপর থেকে নিচের দিকে আসতেছি, তাহলে চাপের মান কি হবে ভাই, পজিটিভ হবে। তাহলে এই একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো আমরা এরকম করে লিখতে পারি যে 3 মিটার ইন্টু আমাদের সেই শর্টকাটটা ইউজ করতে হবে, যে 9810 এককটা কি ভাই, নিউটন পার মিটার কিউব, ইন্টু প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব কি ভাই, দেখো 1 নম্বর থেকে 3 নম্বর বিন্দু পর্যন্ত যে তরলটা প্রবাহিত হচ্ছে সেটা হলো ওয়েল। তাহলে ওয়েলের আপেক্ষিক গুরুত্ব কত দিয়ে দিচ্ছে ভাই, 0.8। 0.8। তাহলে এখন আমার অবস্থান কই ভাই, এখন আমার অবস্থান হলো 3 নম্বর বিন্দুতে। তাহলে দেখো 3 নম্বর বিন্দু থেকে, দেখো এই 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দু আসছে, 4 নম্বর বিন্দুতে যদি আমি আসতে চাই, তাহলে কোন দিকে আসতেছি, অবশ্যই নিচের দিকে। তাহলে এখন আমার কি চিহ্ন ইউজ করতে হবে, একটা প্লাস চিহ্ন ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 3 থেকে 4 এর যে ডিসটেন্সটা, সেটা কত দিয়ে দিছে ভাই, h, বা 3 থেকে 4 নম্বর বিন্দুর যে উচ্চতাটা, সেটা দিয়ে দিছে হলো h মিটার। এই উচ্চতার মানটা দিয়ে দেন, এই h এর মানটা আমাদের বের করতে হচ্ছে। তাহলে দেখো আমরা এরকম কি লিখতে পারি কিনা, যে h ইন্টু আমাদের সেই শর্টকাটটা, যে 9810 এককটা কি হয় ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব, ইন্টু প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুতে দেখো কি তরল প্রবাহিত হচ্ছে, অবশ্যই মার্কারি প্রবাহিত হচ্ছে। দেখো এই যে দেখা দিচ্ছে যে মার্কারি। ঠিক আছে, তো আমরা জানি যে পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। তাহলে এরকম কি লিখতে পারি, যে 13.6। তাহলে এখন আমার অবস্থান কই ভাই, এখন আমার অবস্থান হলো 4 নম্বর বিন্দুতে। এখন আমার অবস্থান দেখো এই যে এই 4 নম্বর বিন্দুতে। তো এই 4 নম্বর বিন্দু থেকে আমরা এখন উপর দিকে উঠবো, আবার দেখো এখন আবার এই দিকে উঠবো। ঠিক আছে, তাহলে দেখো তো 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দুতে যদি যেতে চাই আমি, তাহলে কি দেখো একই তরল প্রবাহিত হচ্ছে। 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দুতে একই তরল প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবং এটা কোন দিকে যাচ্ছে ভাই, উপর দিকে। তাহলে উপর দিকে গিয়ে কি চিহ্ন দিতে হবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন দিয়ে আবার একটা ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে দেখো এই 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দুর মধ্যে টোটাল কতটুকু দূরত্ব আছে, দেখো h আছে
এইচ আছে, এই 1 মিটার আছে, পরবর্তীতে আবার এই 1 মিটার আছে। দেখো এই 4 নম্বর বিন্দু থেকে এই 5 নম্বর বিন্দুর যে উচ্চতাটা সেটা দেখো কত আছে ভাই, এইচ আছে। দেখো এই যে এইচ উচ্চতা আছে, পরে এই যে 1 মিটার উচ্চতা, দেখো এই যে এই জায়গা থেকে এতটুকু হলো 1 মিটার উচ্চতা, সেই 1 মিটার উচ্চতাও আছে। দেখো এই 1 মিটার উচ্চতাও আছে, প্লাস দেখো এই যে এই বিন্দু থেকে, এই যে দেখো এই বিন্দু থেকে আবার 1 মিটার, তার টোটাল হচ্ছে কত বলো? আমি একটু লিখি, তাহলে লিখলে বুঝতে পারবো। দেখো এইচ প্লাস 1 প্লাস 1। দেখো তো এরকম হয় কিনা যে 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দু যে টোটাল উচ্চতাটা সেটা হলো এইচ প্লাস 1 প্লাস 1, এরকম হয় কিনা দেখো। এরকমই হওয়ার কথা, তুমি একটু দেখো এরকমই হবে। ইনটু এর সাথে আমরা গুণ করবো সেই শর্টকাটটা, দেখো যে 9810। এককটা কি ভাই? এককটা হলো নিউটন পার মিটার কিউব। ইনটু প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে কি তরল প্রবাহিত হচ্ছে? দেখো ওই একই তরল প্রবাহিত হচ্ছে ওয়েল। তাহলে আপেক্ষিক গুরুত্ব কত ভাই? আপেক্ষিক গুরুত্ব হলো 0.8। তাহলে এখন আমার অবস্থান কই ভাই? 5 নম্বর বিন্দুতে অবস্থান। তাহলে 5 নম্বর বিন্দুতে আবার কি কাজ করতেছে? বাতাস কাজ করতেছে, ঠিক আছে। তাহলে দেখো এই 5 নম্বর বিন্দুতে যে পরিমাণ চাপ হবে, এই গ্যাসের মধ্যে দেখো যে G2 যে গ্যাস আছে সে জায়গায় কি একই পরিমাণ চাপ শো করবে। তাহলে দেখো এই যে G2 গ্যাস 2 2 নম্বর গ্যাসের যে মানটা সেটা দিয়ে দিছে কত? দেখো 20 কিলো প্যাসকেল। তাহলে আমরা আমাদের শর্ত অনুযায়ী যে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর চাপ লিখবো। তাহলে আমি শেষ বিন্দুতে পৌঁছেছি, এখন এই জায়গায় একটা সমান চিহ্ন দিলাম, শেষ বিন্দুর চাপটা লিখবো। শেষ বিন্দুর চাপটা কত দিয়ে দিছে? দেখো 20 কিলো প্যাসকেল দিয়ে দিছে। আমরা এটাকে কিলো প্যাসকেলে রাখতে চাচ্ছি না, আমরা এটাকে কনভার্ট করে প্যাসকেলে নিব। তাহলে দেখো এটা এরকম করা যায় কিনা যে 20 ইন্টু কিলো থাকে আমাদের, দেখো এরকম করতে পারি যে 10 কিউব। তাহলে এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তো প্যাসকেল সমান লেখা যায় হলো নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। প্যাসকেল সমান কি লেখা যায়? নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখো এই যে মানটা এখন আমাদের এই জায়গায় শুধু যদি আমরা দেখো জি এর মানটা, G1 এর মানটা, সরি PG1 এর মানটা যদি বসাই দিই, তাহলে দেখো এই জায়গা থেকে আমরা ডিরেক্টলি এইচ এর যে মানটা সেটা বের করতে পারছি। তো দেখো আমি তোমাদের একটু তারপরে করে দিই, আর একটা লাইন বাড়াই, জাস্ট একটু রিপিট করি, হ্যাঁ। একটা 5 চিহ্ন দেওয়ার পরে দেখো PG1 এর যে মানটা সেই মানটা এই জায়গায় লিখে দেই। তাহলে আমরা এরকম কি লিখতে পারি? মাইনাস 101 এককটা কি হবে ভাই? এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। এটা কেমনে বের করলাম? প্রথমে কিন্তু দেখাই দিছি, দেখো যে G1 এর যে মানটা সেই মানটা লিখলাম, এই যে এই মানটা লিখলাম, ঠিক আছে ভাই। আচ্ছা, পরে কি চিহ্ন ভাই? প্লাস চিহ্ন। তাহলে আমি একটা যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো এই যে এই মানগুলো আছে সেই মানগুলো লিখি, যে 3 ইন্টু 9810 ইন্টু 0.8। তাহলে এককটা কি হবে? দেখো এককটা হলো এই যে একটা মিটার উপরে নিচে আছে মিটার কটা ভাই? 3টা, কাটাকাটি করলে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। পরে দেখো পরে একটা প্লাস চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। দেখো এইচ আছে, তাহলে এরকম কি লেখা যায় যে এইচ ইন্টু 9810 ইন্টু 0.6। তাহলে দেখো এককটা কি হবে ভাই? এককটা হলো নিউটন পার মিটার কিউব। নিউটন পার মিটার, এই যে দেখো নিউটন পার মিটার কিউব হওয়ার কারণ আছে, কারণ দেখো এইচ এর যে উচ্চতাটা হবে সে মানটা কিন্তু অজানা, এটা মিটারে বের হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখো? এরপরে আছে হলো এই যে আমাদের এই যে 2 নম্বর লাইনে আছে, দেখো একটা মাইনাস চিহ্ন আছে। মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে উচ্চতা আছে সেই উচ্চতা নিয়ে কাজ করতে হবে। তাহলে এরকম কি লেখা যায়? দেখো এইচ প্লাস 1 প্লাস 1 ইন্টু এর সাথে কত গুণ করতে হবে? দেখো 9810। এককটা হচ্ছে ভাই নিউটন পার মিটার কিউব। সরি, এর সাথে আমাদের আপেক্ষিক গুরুত্বটা গুণ করতে হবে। তাহলে এবার আপেক্ষিক গুরুত্বটা গুণ করে দেবো হচ্ছে 0.8।
পরে ভাই সমান চিহ্ন দিয়ে কি করতে হবে, শেষ বিন্দু চাপটা লেখো যে 20 20 ইন্টু 10 কিউব, 10 কিউব এককটা কি হচ্ছে ভাই, এককটা হলো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে দেখো এই যে একটা সমীকরণ লিখলাম, এই সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা মান অজানা, কার মানটা অজানা, এইচ এর মানটা অজানা। তো এইচ এর দেখো সবগুলো একক মিটার আছে, এককগুলো কি আছে ভাই, নিউটন পার মিটার স্কয়ার আছে। সুতরাং এই জায়গা থেকে এইচ এর যে মানটা বের হবে সেটা কি হবে, নিউটন পার মিটারে বের হবে, অর্থাৎ সরি মিটারে বের হবে। এইচ এর যে উচ্চতার মানটা সেটা কিসে বের হবে ভাই, মিটারে বের হবে। তাহলে আমরা দেখো সুতরাং এই জায়গায় এরকম কি লিখতে পারি, সুতরাং যে এইচ সমান সমান এই সম্পূর্ণ মানটা একটু ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করলে বুঝতে পারবা। তো দেখো এই মানটা ক্যালকুলেশন করার পরে এইচ এর একটা মান বের হয়, সেটা হলো 0.177 মিটার, অথবা এটা কিসে বের হয়েছে ভাই, মিটারে বের হয়েছে। তাহলে দেখো মানটা একটু দেখতে দেখা যাচ্ছে, যে ভালো দেখা যাচ্ছে। এখন এই জায়গায় দেখো উপরে একটা মান সেন্টিমিটারে দিয়ে মিলিমিটারে দিয়ে দিয়েছে। আমরা যদি এটা মিলিমিটারে কনভার্ট করি তাহলে হচ্ছে দেখো এর সাথে 1000 যদি গুণ করি তাহলে হচ্ছে 100, এই যে মানটা হয় সেটা হচ্ছে 177, অর্থাৎ 177 মিলিমিটার। জাস্ট এই মানটার সাথে যদি তুমি 1000 গুণ করো তাহলে কি হচ্ছে 177 মিলিমিটার, অর্থাৎ এই যে মানটা সেই মানটা তুমি মিটারে যদি রাখো তাহলে হচ্ছে 0.177 মিটার, আর যদি মিলিমিটারে কনভার্ট করো তাহলে হচ্ছে 177 মিটার। এটা হলো আমাদের এই যে মান, বা এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।